এই সংবাদটি নিবেদন করছে ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, জলপাইগুড়ি। একটা নারকেল গাছ, আর সেই নারকেল গাছকে নিয়ে দুই পরিবারের বিবাদ। গাছ কাটা নিয়ে সেই বিবাদ গড়িয়েছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। বিচারপতি অমৃতা সিনহা পুরসভাকে গাছ কেটে ফেলার নির্দেশ দেন। অভিযোগকারীর দাবি, আদালতের নির্দেশ মানছে না পুরসভা। পুর কর্তৃপক্ষের দাবি, আদালতের নির্দেশে কপি এসে পৌঁছেছে কিনা খোঁজ নিয়ে দেখতে হবে। হাতে পেলে খতিয়ে দেখে নির্দেশ মতো পদক্ষেপ করা হবে। এরই মধ্যে একটি নারকেল গাছ তা কেটে ফেলার নির্দেশ, আর তাতে যথেষ্টই অস্বস্তিতে পুরো কর্তৃপক্ষ। প্রায় 30 বছরেরও বেশি বয়সী একটি ফলদায়ী নারকেল গাছ, আর তাকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের 13 নম্বর ওয়ার্ডের পান্ডাপাড়া কালীবাড়ির বাসিন্দা মিশ্র আর সূত্রধর বাড়ির বিবাদ। নানান কারণে গাছটা সামান্য ঝুঁকে যাওয়ায় অবসরপ্রাপ্ত কৃষি আধিকারিক সুমন্ত মিশ্রর আশঙ্কা গাছটি ভেঙে তার বাড়ির ওপর পড়তে পারে, তাতে বাড়ির ক্ষতির পাশাপাশি প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেন তিনি। সুমন্ত মিশ্রের দাবি, তার এই দুশ্চিন্তার কথা প্রতিবেশীকে জানিয়েছিলেন, তিনি গুরুত্ব দেননি। এরপর স্থানীয় কাউন্সিলর পুরসভাকেও জানান, তাতেও কাজ না হওয়ায় সরাসরি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দ্বারস্থ হন। গত এপ্রিল মাসে 23 তারিখ বিচারপতি অমৃতা সিনহা পুরসভাকে গাছ কেটে ফেলার নির্দেশ দেন। পুরসভা এখনো পর্যন্ত আদালতে সেই নির্দেশ কার্যকর করেনি বলে সুমন্ত বাবুর অভিযোগ। অন্যদিকে সুমন্ত মিশ্রের প্রতিবেশী রামপ্রসাদ সূত্রধরের দাবি, গাছটি পড়ে যাওয়ার মতো অবস্থায় নেই, কিন্তু তার এই গাছ নিয়ে আদালত পর্যন্ত মামলা গড়ানোয় তিনিও অবাক। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের দাবি, পুরসভা সবুজায়নের পক্ষে, আদালতের নির্দেশ খতিয়ে দেখা হবে। তবে একটা গাছ নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়ানোয় তিনিও অবাক এবং অস্বস্তিতে। জানান, আদালত পর্যন্ত যেতে হতো না, দুপক্ষ পুরসভায় এলেই আলোচনায় সমস্যা মিটিয়ে দিতেন তারা। আমার বাড়ির সামনে একটা নারকেল গাছ, আমার পাশের বাড়ির একটা নারকেল গাছ আমার বাড়ির উপরে সম্পূর্ণরূপে হেলে আছে। পৌরসভার যে হাইড্রেন, জেসিবি দিয়ে হাইড্রেন কাটার মধ্য দিয়ে শিকড়গুলো একদম কাটা পড়ে গেছে। আর পাশে একটা বাড়ি গেছে, সেখানেও শিকড় কাটা, 25% শিকড় মাত্র আমার এই গাছটাতে আছে। যে কোনো সময় যদি একটা ছোট্টখাটো হাওয়া যদি একটা ঠেলা দেয়, গাছটা ভেঙে আমার বাড়িতে পড়ে যাবে। বাড়িতে পড়লে আমার বাড়িটাও নষ্ট হবে এবং আমরা যারা বাড়িতে আছে আমাদেরও প্রাণহানির সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে আমি যাদের একটা গাছ, তাদেরকে আমি বিষয়টা বুঝিয়ে বলি, একাধিকবার বুঝিয়ে বলি, কিন্তু তারা বুঝতে চায়নি। তারা বলছে যে তারা গাছ কাটবে না। ওয়ার্ড কাউন্সিলর তার কাছে যাই, তাকে কি আমি লিখিতভাবে বিষয়টা জানাই এবং আমি সবকিছু বলি। তারপরে ওনার কথা তো কাজ হয়নি, বাধ্য হয়ে আমি চেয়ারম্যান সাহেবের ওখানে আমি লিখিতভাবে আমি জানাই। ওনারা সেরকম উদ্যোগ হয়তো নেয়নি, যার জন্য গাছটা কাটেনি। আমার নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে আমি হাইকোর্টে আমি মামলা করি। আমার ডকুমেন্ট এবং আমার বক্তব্য শুনে মাননীয় বিচারপতি হাইকোর্টের অমৃতা সিনহা একটা স্ট্রং রায় দিয়েছেন এবং পৌরসভাকে দায়িত্ব দিয়েছেন এই গাছটাকে রিমুভ করার। পুরো আইনে পরিষ্কারভাবে সেটা উল্লেখ করা আছে যে এই আইনে এই গাছগুলো এভাবে বিপজ্জনক গাছগুলোকে কাটার, কিন্তু বারবার রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত গাছটাকে কাটা হচ্ছে না। আমরা এগুলো তো এত কিছু জানি না, তো গাছটা কি ক্ষতি করছে সেটাও আমরা জানি না, তো ওকে গাছটা কেন কাটতে হবে সেটাও জানি না। তো ঘটনা হচ্ছে, এখন আইন আদালত যেটা করবে সেটা করতে হবে, কিন্তু কেন করতে হবে তার জন্য তো আমাকে পারমিশন দিলে পরে পারমিশন দেখতে হবে, এটাই আমার বক্তব্য। নির্দেশ পেয়েছেন? না, আমরা কোনো নির্দেশ পাইনি, কোন রকম কোনো আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি, আমাদের নির্দেশও দেয়নি পুরসভার তরফে না। এখন মহামান্য হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহা যদি এরকম কোনো অর্ডার করে থাকেন, তাহলে সেই অর্ডারটা আমাদের কাছে কমিউনিকেটেড হয়েছে কিনা সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। আবার তার সাথে এটাও দেখতে হবে যে সেই অর্ডারের বিপক্ষে যে বিবাদী যে রয়েছে, রেসপন্ডেন্ট যে রয়েছে, সে আবার ডিভিশন বেঞ্চে গেছে কিনা, সেখানে কোনো স্টে হয়েছে কিনা সেটাও দেখতে হবে। সব আপনাদের মাধ্যমে খবরটা জানতে পারলাম। আমরা গাছটাকে নিয়ে যে কেটে ফেলার কথা নাকি তার উপর স্থগিতাদেশ আছে, পুরো বিষয়টা খতিয়ে দেখছি। আর অর্ডারটা আমরা হাতে পাই এবং মহামান্য হাইকোর্টের আদালতের অর্ডারটাও আমরা ভায়োলেট করবো না, তাহলে আমরা কন্টেম্পটে করবো। কিন্তু সেই অর্ডারকে যদি কেউ চ্যালেঞ্জ করে অ্যাপিলে গিয়ে যদি স্টে পেয়ে থাকে, তাহলে আবার আমাদের গাছ কাটতে আমরা পুরসভা পারবো না। আমার মনে হয়
যে আমরা এর ব্যাপারটা খতিয়ে দেখছি। আর একটা গাছ কাটার জন্য হাইকোর্টে মামলা করতেই পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে এটা পুরসভার সাথে একটু বসে কথা বলে নিলে দুপক্ষকে নিয়ে ডেকে নিয়ে আমি সলিউশন করে দিতাম। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি।